ওরা বলছে বডি চাই। নবান্ন অভিযানের পেছনে গভীর ষড়যন্ত্রের দাবি তৃণমূলের। এর মাঝেই এই অভিযানের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করল তৃণমূল নেতৃত্ব। এই অভিযানের মাঝে গুলি চালানোর চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এই মিছিলের পেছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করা হয়। আমিও বলছি এই 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছেলে, সংবাদ থেকে সংগ্রহ করে আসা। বডি যদি না পড়ে রাজনীতি হবে, বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় করবে না। বডি পড়তে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই 27 তারিখ। 27 তারিখ ওইটা না হলে না না কি হবে? সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে হলে কিচ্ছু হবে। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফাদ্দার ইস্যুটা কী হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসলেন, ফাদ্দার ইস্যুটা কী হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যতক্ষণ মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করেছিল, মনে পড়ছে? একদম।